19শে এপ্রিল বাংলার লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। ভোট যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য আগে থেকেই কমিশন বদ্ধপরিকর। এর মধ্যে বেঙ্গালুরু ক্যাফেতে দুজন জঙ্গিকে বাংলা থেকে গ্রেপ্তার করার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। এই নিয়ে রাজনীতিতে পারদ চড়ছে। এই পরিস্থিতিতে এমন একটা ঘটনা সামনে এসেছে যা দেখে সন্ত্রাসকে নিয়েই প্রশ্ন উঠছে। আগ্নেয়াস্ত্র নিয়ে এবার প্রকাশ্যে এক যুবকের দাপাদাপি সামনে এসেছে। ঘটনাটি শামশেরগঞ্জ থানার বাসুদেবপুর 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকার। আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপির ভিডিও ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে যায়। জানা গিয়েছে ওই যুবকের নাম নওয়াজ শরীফ, বাড়ি শামশেরগঞ্জের পিলকি এলাকায়। ওই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে ওই আগ্নেয়াস্ত্র। কিভাবে আর কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এলো সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে হঠাৎ একটি বাড়িতে আগুন লেগে যায়। খবর পেয়ে প্রতিবেশীদের সঙ্গে ওই যুবকও ছুটে আসে। তারপরেই আচমকাই পিস্তল বের করে দাপাদাপি শুরু করে ওই যুবক। ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পারিবারিক বিবাদের কারণে আগ্নেয়াস্ত্র বের করে দাপাদাপি করছিল বলে প্রাথমিক অনুমান। তার এই দাপাদাপিতে আতঙ্কিত এলাকার মানুষজন। বিষয়টি লক্ষ্য করে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শামশেরগঞ্জ থানায়। তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার পর আদালতে পাঠানো হয়। বিচারক 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এর আগেও কুলটিতে গুলি চলার ঘটনা সামনে এসেছিল। অন্যদিকে শামশেরগঞ্জে অস্ত্র নিয়ে যুবকের দাপাদাপি নির্বাচনের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। স্থানীয় মানুষের দাবি, কিভাবে অবাধে অস্ত্র আসছে পুলিশের দেখা উচিত। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই যুবক কোনো দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যুক্ত কিনা, ওই যুবকের কাছে বন্দুক এলো কি করে, সেই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। তবে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় তার জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়ার কথা সাফ জানিয়েছে নির্বাচন কমিশন। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল। দেখাবো আপনাদের। প্রকাশ্য দিবালোকে এক যুবককে হাতে পিস্তল নিয়ে দাপাদাপি করতে দেখা যায়। রীতিমতো এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের বাসুদেবখালী জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। এই ঘটনায় দেখা যায় যে একটি যুবক, যার নাম নবাব শরীফ, বাড়ি মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের পিলকি এলাকায়, সেই যুবকের হাতে একটা অত্যাধুনিক পিস্তল, যা নিয়ে সে রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছে। আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় মুর্শিদাবাদ জেলা জুড়ে। স্থানীয় সূত্রে জানা যায় যে ফিটু শেখ এবং নবাব শরীফ যে হাতে পিস্তল নিয়ে দাপাদাপি করছিল, এই দুটি পরিবার একই বংশের এবং এদের দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই একটি জমি সংক্রান্ত বিবাদ চলছে। গত রবিবার দুপুরবেলায় ফিটু শেখের বাঁশবাগানে বাঁশের ঝাড় কাটা হয় এবং অবশিষ্ট অংশে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই আগুন পরবর্তী ক্ষেত্রে ছড়িয়ে গিয়ে তার পার্শ্ববর্তী জমি অর্থাৎ সেই জায়গায় ছড়িয়ে পড়ে আগুন, অর্থাৎ নওয়াজ শরীফের জায়গায়। এই নওয়াজ শরীফ যে যুবক, তার মধ্যে বক্তব্য বলতে গিয়ে যে কেন আমার জমিতে আগুন আসলো, এই পাশাপাশি দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং বচসা শুরু হলে দুই পক্ষের মধ্যে অস্ত্র উঁচিয়ে এক পক্ষ হাঁসুয়া নিয়ে অন্য পক্ষ এই পিস্তল নিয়ে দেখা যায়। রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায় দুই পরিবারের এই সংঘর্ষ ঘিরে। পাশাপাশি অনেকেই এই সংঘর্ষের ভিডিও মোবাইলে ধারণ করেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনেকে সামাজিক মাধ্যমে প্রচার করে দেন। এই ঘটনাকে সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে। পরবর্তী ক্ষেত্রে শামশেরগঞ্জের থানার পুলিশ ঘটনাটি জানতে পেরে সেই নওয়াজ শরীফ যুবককে আটক করে এবং তাকে জঙ্গিপুর মহকুমার আদালতে পাঠানো হয় এবং পুলিশের পক্ষ থেকে তাকে 5 দিনের পুলিশি হেফাজতের নেওয়ার আবেদনও করা হয়। স্থানীয় সূত্র থেকে আরও উঠে এসেছে যে এই নওয়াব শরীফের একাধিক অভিযোগ এবং নানান সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত রয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। পাশাপাশি নাগরিক সমাজে এই ঘটনাকে রীতিমতো ভয়ভীতি এবং আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। তাই প্রশ্ন উঠেছে পুলিশের নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।